প্রিয় দর্শক, সিঙ্গার ঝটপট ইফতারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে প্রতিদিন আমরা কিন্তু আপনাদের মজার, হেলদি এবং ঝটপট সব রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস দিয়ে। আমি প্রথম রেসিপিটা করব সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন দিয়ে, এবং আমার প্রথম রেসিপিটা হলো চিকেন ঝাল ফ্রাই। তবে তার আগে পরিচয় হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি মৌসুমী। মৌসুমীর অনেক পরিচয়, আমি একটা দিতে চাই না। মৌসুমী অভিনয় শিল্পী, মৌসুমী একজন ভালো অ্যাঙ্কার, মৌসুমী একজন ভালো জার্নালিস্ট, আমি বলবো সংগঠক। এবং এটা আমার জন্য আপা পরম পাওয়া, আপনার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসার। যারা এত কিছুর সাথে জড়িত আছে, ব্যস্ত জীবন কাটায়, তাদের জন্যই আমাদের এই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন, এছাড়াও সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস দিয়ে যাতে জীবনটাকে সহজ করে নেওয়া যায়। আজকে চিকেন ঝাল ফ্রাই করব। চিকেন ঝাল ফ্রাই কিন্তু সবারই অনেক পছন্দের। একদম আমাকে ওই যে একটা তেলের জার আছে দেখো ওখানে, হ্যাঁ এই যে দেখো কত কাজ করে ফেলছো তুমি আমার সাথে। দেখেছো? হ্যাঁ, তেল দিলাম প্রথমে। আমি এটা সরিয়ে রাখি। তেল এবং ঘি আমি মিক্স করে দেব। আচ্ছা, তাহলে খেতে ভালো লাগবে, একটা আলাদা স্মেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে নিচ্ছি। আর মাইক্রোওয়েভ ওভেনের রান্নাটা খুব ইজি। আচ্ছা, কারণ আমি বহু বছর, বলতে পারো অলমোস্ট 20 ইয়ার্স মাইক্রোওয়েভ ওভেন নিয়ে গবেষণা করছি, এবং এটার উপরে সব কিছু রান্না করি আমি। অনেক এক্সপেরিমেন্ট করেন, কি কি করা যায় এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, রসুন পেস্ট দিলাম, আদা পেস্ট দিলাম, জিরার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, সব হাফ চা চামচ করে হবে। হলুদ দিলাম, একটু লাল মরিচটা বেশি দেব কারণ একটু ঝাল ঝাল একটু ভাব। আর আমার এখনই পানি এসে যাচ্ছে। টক দই দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমাদের যেহেতু সময় কম, সেই জন্য আমি বলবো যে ম্যারিনেট একসাথে সব আমরা ম্যারিনেট করে রাখতে পারি। আমি কিন্তু এই রেসিপিটা বাসায় গিয়ে অবশ্যই ট্রাই করব। অবশ্যই অবশ্যই। এটার মধ্যে আর কিছু এখন মিক্স করতে হবে? হ্যাঁ, এটার মধ্যে কাঁচামরিচ দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। বেশ ঝাল হবে আমার এখন মনে হচ্ছে। হ্যাঁ, ঝাল ফ্রাই তো, নামই তো ঝাল ফ্রাই। সব আমি একসাথেই দিয়ে দিব, দিয়ে বসিয়ে দেব। এর মধ্যে না আলাদা কোনো পানি টানির দরকার হবে না, আমি লবণ দিয়ে দিচ্ছি। একটা জিনিস, যে ওভেন মনে করে যেটা শুধু রিহিট করে, কিন্তু আসলে মাইক্রোওয়েভ ওভেনে সব ধরনের রান্না করা যায়, সব কিছু। আমরা চুলাতে যে সমস্ত রান্না করি প্রত্যেকটা কিন্তু মাইক্রোওয়েভে রান্না করলে যেটা হয়, টেস্টটা ভালো হয়, ফ্লেভারটা থাকে। আমরা অনেকেই মনে করি যে মাইক্রোওয়েভে রান্না করলে হয়তো আমাদের ইলেকট্রিসিটি বিল প্রচুর আসবে। আসলে তা না, মিনিটে মাত্র 20 পয়সা, খুবই কম সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। আসো, তুমি আমাকে হেল্প করবে, একটু ওভেনটা খুলে দাও। আমরা 12 মিনিট রান্না করব। আচ্ছা, প্রথমে আমরা সেট করছি টাইমটা 12। বাহ, রান্না শুরু হয়ে গেল। আসলে আমাদের মতো তুমি আমি, আমরা যারা ব্যস্ত সময় কাটাই, আমাদের জন্য এর কোনো বিকল্প নেই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনের। রান্না হচ্ছে আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে চিকেন ঝাল ফ্রাই। বুঝতেই পারছেন, মজার একটি রেসিপি। আর আমার সঙ্গে আছে মৌসুমী। আসলে মৌসুমী নামটাই খুব সুন্দর। মৌসুমী নামটা অনেক সুন্দর, কিন্তু খুব কমন। না, কমন হলেও ভাল লাগে। মৌসুমী কথাটা আমার খুব পছন্দ, নামটা অনেক ভালোবাসা। হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দেখেছো তো, গল্প করতে করতে হয়ে গেল। কিছু করতে হবে না, খুলে ফেলো। বাহ, এত দারুণ স্মেল, ঘ্রাণে মন ভরে গেছে। এটা কিন্তু মশলার পরিমাপটা আপনি যত চমৎকার বলছেন, এটা কিন্তু আমি বুঝবো না।
রান্না করতে করতে না হয়ে যায়। ওয়াও, চিকেন ঝাল ফ্রাই হয়ে গেল আমাদের। খুব বেশি কিছুর দরকার হয় না, অল্প জিনিস দিয়ে আমরা সাজাতে পারি সুন্দর করে। আমি দেখা যায় আমার খাবার আমি খুব ক্যাপসিকাম ব্যবহার করি, তাহলে আমি অর্ধেকটাই খেয়ে ফেলবো আজকে। ইফতারির সময় তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে আমাদের চিকেন ঝাল ফ্রাই। বাহ, দুর্দান্ত ঘ্রাণ, এবং এখন জিভে পানি আসা যাবে না, কারণ আমাকে আরো কিছুক্ষণ লোভ সংবরণ করতে হবে। হ্যাঁ, যেহেতু রমজান চলছে, নিশ্চয়ই আমাদের পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক, তাহলে চলুন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে কেমন করে ঝাল ফ্রাই তৈরি করবেন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। রেসিপি চিকেন ঝাল ফ্রাই। প্রথমে একটি পাত্রে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিকেন, টক দই, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লবণ, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে 12 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ঝাল ফ্রাই। প্রিয় দর্শক, দেখে নিলেন আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে আমরা কেমন করে ঝটপট তৈরি করে নিলাম সবার পছন্দের চিকেন ঝাল ফ্রাই। এবারে আপনাদের জন্য আরেকটি মজার রেসিপি থাকছে, সেটা হলো আপেল এবং পেঁপের স্মুদি। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো আপেল এবং পাপায়া স্মুদি বানাচ্ছি। কারণ আপেল তো তুমি জানোই অনেক জাদুকরি ফল বলা হয়, আর পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ, ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে। আমি একটু সুগারও অ্যাড করব, আর কেউ যদি হেলদি করতে চায় সুগারের পরিবর্তে মধু ব্যবহার করতে পারে। এখানে দিয়ে দিলাম। অবশ্য ওই আইসক্রিমটা দিলে তো এমনিতেই একটু সুগার অ্যাড হয়ে যাবে। আমি আসলে মিল্ক দিচ্ছি, আইসক্রিমটা আমি অন্যভাবে ব্যবহার করব। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি আইস গরম, কারণ গরমে একটু ঠান্ডা ভালো লাগে। ক্লান্তিটা দূর হয়ে যায়, সারাদিন ক্লান্তি দূর হয়ে যায়, একটু অন্যরকম লাগে। আমি সব কিছু একদম রেডি করে তারপরে যাব। এটা কেন রেখেছি এখন তুমি বুঝবে। গ্লাস ডেকোরেশন করার জন্য। এটা একটা সিরাপ, ওকে, এটা স্ট্রবেরি সিরাপ। আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, যার জন্য আমার এই যে দেখো তুমি গ্লাসটা একটা ডিজাইন হয়ে গেল। এবারে এর মধ্যে আমি কিন্তু একটু নিচে আইসক্রিম দিয়ে দিব, তার উপরে আমি কিন্তু জুসটা হয়ে গেলে ঢালবো। মানে এটা যে কত চমৎকার একটা শিল্প, এটা না দেখলে বোঝা যাবে না, এবং সবার মাথা থেকে এরকম চমৎকার আইডিয়াও আসে। ব্লেন্ডার চালানোর সময় তুমি 30 সেকেন্ড করে আবার একটু অফ দিয়ে আবার 30 সেকেন্ড দাও, তাহলে ব্লেন্ডারটা ভালো হবে। হয়ে গেছে। একটা জিনিস দেখো, এটা কিন্তু শক্ত হয়ে আছে, নিচে একটা চুম্বক আছে। আমি যখনই রাখবো আটকে থাকবে, এটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এটাও সিঙ্গারের ব্লেন্ডারের একটা দারুণ গুণ। হ্যাঁ, আসলেই এটা একমাত্র সিঙ্গার ব্লেন্ডারেই আমি দেখেছি। ওয়াও, কালারটা তো দারুণ আছেই। আর একটু কালার অ্যাড করে একটু সাজিয়ে দিলাম। একটা পুদিনা পাতা লাগবে আমার, দিয়ে দিলাম। বাস, কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার আপেল এবং পাপায়া স্মুদি। থ্যাংক ইউ সো মাচ। ইফতারের জন্য আপনাকে এনে দেবে প্রশান্তি। মৌসুমী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মাঝে আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতার এসছো, সময় দিয়েছে। অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কিন্তু বেশ ভালো সময় কেটেছে। আমারও সত্যি খুব ভালো সময় কেটেছে এবং তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।